হালকা ভাজা হয়ে গেছে, মা এবারে দিয়ে দিচ্ছে। আজকে আমাদের হচ্ছে রাতের খাবার। মা কি বানাবে সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা দেখে বুঝতেই পারছেন পাস্তা বানাবে মা, তবে পাস্তা মায়ের স্টাইলে মা বানাবে। অল্প অল্প করে একটু ইচ্ছা আছে রেসিপিটা শেয়ার করার, কতদূর কি শেয়ার করতে পারি দেখি। এখানে রেখেছে মা পাস্তা, আমাদের এই পাস্তাগুলো এরকম দেখতে। আর এখানে আছে গাজর, আলু, পেঁয়াজকলি, বিনস, একটা ডিম নিয়েছে মা। এখানে আছে বাঁধাকপি, পেঁয়াজ, লঙ্কা, আর এটা হলো রেড চিলি সস, এই হলো টমেটো সস, এটা হলো গ্রিন চিলি সস, আর এই সোয়া সস। তো মা এটা দিয়েই বানাবে। তো চলুন একে একে শেয়ার করি আপনাদের সঙ্গে। মা কড়াতে এটা কি তেল দিয়েছো? সাদা তেল। আচ্ছা, কি দেবে এবারে প্রথমে? আমি বিনস দেবো, তুমি উঁচু করো, তেল ছিটকা। আমি সরিয়ে কালারের জন্য দিলাম না, এটা দিতাম। সে ঠিক আছে, মা মায়ের স্টাইলে বানাবে। একদমই কম তেলেই বানাচ্ছো তাই না মা, নাকি? যত তেল দিবা তত ভালো লাগবে, তার কোনো মানে নেই। কিন্তু হেলদি তো হতে হবে না, শুধু খেলে তো হবে না, স্বাস্থ্য সচেতন হতে হবে, স্বাস্থ্যের কথাটাও মাথায় রাখা দরকার, যদিও আমরা রাখি না। মা আলু, বিনস আর গাজরটা দিয়ে দিয়েছে, পেঁয়াজ কলিটা তো নরম, পরে দেবে। এতে চাইলে ক্যাপসিকাম, মাংস এগুলোও দেওয়া যায়, কিন্তু মা আজকে মনে নেই, মাংসও তো রয়েছে, কিন্তু মা দেবে না। তো চলুন, হালকা ভাজা হয়ে গেছে, এবারে মা দিয়ে দিল বাঁধাকপি। যদি বাঁধাকপি খেতে ভালো না লাগে তাহলে দেবেন না, আমার ভালো লাগে না, এগুলো সব বেছে বেছে আমি আমার মাকে দিয়ে দেবো। মা দিয়ে দিয়েছে এবারে পেঁয়াজ কলি, তাই তো? প্রচুর সবজি হয়ে গেল তো মা। তুমি যাবে নাড়ি দাঁড়াও, বেছে বেছে তোমাকে দিয়ে দেবো। মানে আমার মা সব কিছুতেই আমাকে সবজি খাওয়ানোর একটা কী বলবো ঠান্ডা থাকে, তাই এতেও আর পাস্তাতেও আর ছাড়বে না। দাও, এবারে মা দিয়ে দিল পেঁয়াজ আর লঙ্কা। কী দিচ্ছ মা এটা? একটু টমেটো ফল দিচ্ছি। আমি প্রথমেই বললাম, আপনারা বলবেন না এইভাবে কেউ পাস্তা খায়, পাস্তার তো আছে নিজস্ব রেসিপি, এটাও ভালো লাগে, আমার মায়ের রেসিপি। তবে এইভাবে আমরা খেয়েছি, তারপরেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, না খেয়ে শেয়ার করছি না। এটা হলো উপরে সবটা নতুন না, অনেকটাই হয়ে গেল, ঠিক আছে। মা এতে দিল টমেটো সস, গ্রিন চিলি সস আর একটু সোয়া সস। আমি অনেককে দেখেছি, হ্যাঁ। মা এবার সবগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছে। আমি বললাম অনেকটা সবজি, এখন কতটা কমে গেছে। দাও, মা এবারে পাস্তাগুলো দিয়ে দিল। মিশিয়ে নিক এবারে। সবজি হচ্ছে। হ্যাঁ, আপনাদের স্টার্টিংয়ে দেখালাম মা ডিম দেবে, ডিম বারও করেছে, মা গেছে ভুলে। এখন এর ওপরে আর ডিমটা দেওয়া যায় না, সেই জন্য মাকে বললাম আর ডিম দিতে হবে না, থাক, ডিমটা যতটা পারি এড়িয়ে যায়, যেহেতু অ্যালার্জির প্রবলেম আছে। দিলে ভালোই হতো। এটা ভালো লাগে খেতে, খাইলে না তুমি? সে তো খাইছিলাম, ভালোও লাগছিল, দেখা যাক। চলুন মা নামিয়ে নিই। আমারে ভেঙাইলে তো। তা তোমারে ভেঙাইনি, এটা আমার মাতৃভাষা, আমি এই জন্য মাঝে মাঝে বলি। তোমারে ভেঙাতে যাবো কেন বালাই স্যার, সত্যি এটা আমার মাতৃভাষা, আমি মাঝে মাঝে বলি, বলার চেষ্টা করি, পারি না তাও। তবে আমাদের বাড়ির সবাই কিন্তু এই ভাষাতেই কথা বলে। খেয়ে বলবো কেমন হয়েছে। এই যে মা দিয়েছে, এত সবজি, হ্যাঁ দেখো সবজিই নেই, কিন্তু জিনিসটা খেতে ভালো লাগে। আমি এত সস খাবো না, কিন্তু একটা ছবিও নেব, সেই কারণেই গোছানো। খেয়ে বলবো কেমন হয়েছে। বাবা থাকলে বেশ জমিয়ে বলে বাবা, বাবার মতো করে আমি বলতেও পারি না, কিন্তু আজকে বাবা নেই, বাবা অফিস, আমি আর মা।
ব্যাস ব্যাস ব্যাস, অবশ্য তুমি খাবে, তোমার পরিমাণ মতোই তুমি নাও। বাবা হলে তো মনে হয় মানে আমার বাবাকে যদি এই টাইপের কোনো খাবার দেওয়া হয়, খাবার কম খাবে, সস বেশি খাবে। এটা প্রচণ্ড ঝাল, খেয়ে দেখি একটুখানি। ভালো লাগছে। আপনারা কিন্তু এইভাবে করে খেয়ে দেখতেই পারেন। খেয়ে বলবে হ্যাঁ, এটা তো আমার ইয়েতে করেছি। ভিডিওটা তো সবজির একটা অন্যরকম ফ্লেভার থাকে না, তার মধ্যে এটা পড়লে ভালোই লাগে। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যখন খাওয়া হয় একবার এক রকম করা হয়। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন। দেখা হবে আবার একটা অন্য ভিডিও নিয়ে। সকলে ভীষণ 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 ভালো থাকবেন আর মজার মজার খাবার খেতে থাকবেন।